বিষয় হচ্ছে কম্পিটিশন এবং বিষয় বস্তু হচ্ছে বিভিন্ন ধরনের ফল। ফলের মধ্যে থাকবে আমাদের আনারস, কাঁঠাল, ডালিম, লিচু, আনারস, তেঁতুল। এছাড়া আরো অনেক ধরনের ফল আছে। তো দেখা যাচ্ছে আজকে ক্লাস টাইমের মধ্যে আপাতত হয়তো এগুলো কমপ্লিট করতে পারবে। এগুলো করে নিয়েছি। আর নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসগুলোতে আরো ফল আছে, ফুল আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, পশুপাখি এগুলো দেখা হবে। তো আজকে আমাদের ফলের বিষয়ে প্রথমে আমাদের ড্রয়িং শুরু করব। তো আমি সবসময় ঠিকভাবে করে রেখেছি যে একটা নির্দিষ্ট কাঠামো বা একটা স্ট্রাকচার দিয়ে আমরা যেরকম বিষয় ছিল আজকে আমাদের একটা সুবিধা হবে। এছাড়া দেখা যাচ্ছে যে বিষয়বস্তুগুলো থাকে সেই বিষয়বস্তুগুলোকে প্রথমে একবারে জিনিসটা আমরা প্রথমে স্ট্রাকচার করে দিব, এরপর ধীরে ধীরে বিকশিত হবে আমাদের। তো দেখা যাচ্ছে আমরা আঁকতে গেলে প্রথমে আমরা বিগ বাগ থেকে আঁকতে গেলে নর্মালি বিগ বাগ থেকে এভাবে থাকে। বিগ বাগ থেকে এভাবে থাকে, কিন্তু এইটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, এইটাকে নিচে ঘুরিয়ে দেওয়া হয়, তখন যেমন দেখাবে বড় করে দেখায়। বিগ বাগ থেকে এমন জায়গায় ঘুরে থাকে, এভাবে থাকে, কিন্তু যদি এটাকে ডান দিকে এভাবে ঘুরিয়ে দিই, বড় করে দেখায়, তখন এরকমই দেখাবে। তো আমরা এই ফর্মটা যদি লিখে নিই তাহলে সহজেই আমাদের সমাধান হবে। আমি কমপ্লিটমেন্ট তারপর মুছে দিই। তো এখানে বড় আকার দিলে কিছুটা অংশ ফাঁকা রাখবো। ওখানে পুরো অংশটা এগিয়ে দিই এভাবে। দুটো অংশ আলাদা হলে মোটাটা তো কল্পনা করলে ডানের সঙ্গে সংযুক্ত থাকে, সেরকম একটা সংযুক্ত ডাল লিখে নেব। দুটার থেকে যেন ডালটা বেশি বড় না হয়, একটু বেশি ছোট না হয়, সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে। এরপর যদি এই অংশটাকে দুই ভাগ করা হয় লম্বালম্বি ভাবে, তো এই অংশ থেকে এইভাবে কিছুটা অংশ কেটে দিতে হবে। এভাবে কেটে নেওয়ার পরে যেগুলো আমরা অপরিবেশন যেমন করা হয়, মানে দুই ভাগ করা হয়, যেমন সেটা মুছে গেল। এছাড়া বাইরের যে অংশটা এটা এভাবে ইরেজ করে নেবো। তাহলে এইভাবে আঁকলে হবে কি আমার আমের গঠনটা ঠিকঠাক মতো থাকবে। এভাবে
এরপর পাতা রাখতে হবে শুধু আমাদের বেশি ভালো লাগে না এখন পাঠাবো অনেক সময় দেখা যাচ্ছে সিঙ্গেল আম না যদি জোড়া আমার হয় সেক্ষেত্রে ভালো লাগে। তো আজকে প্রথম ক্লাস ফলের ড্রয়িং এই কারণে শুধু একটাই আঁকবো সিঙ্গেল আমি আঁকবো আর কি। তো এখান থেকে পাতা আঁকার জন্য অনেক থেকে লম্বা করে একটা বক্ররেখা নিয়েছি হালকা একটু বক্ররেখা প্রথমে উপর থেকে নিচ থেকে ভাগ হতে হতে হালকা বাঁ দিকে হেঁটে গেছে। তো একটা লাইন না পাশাপাশি দুইটা লাইন টান এখান থেকে শুরু হতে সে যত নিচের দিকে আসবে বা দূরের দিকে তত ছোট হতে হতে থাকবে। এবার গোটা অংশ কিছুটা রাখতে হবে গোটা অংশটা এখান থেকে সরাসরি এখান থেকে না একটুখানি রাখতে হবে গোটা অংশটা অবশ্যই বোঝাতে হবে। বোঝানোর পর এখান থেকে একটু ক্যালকুলেটর যেখান থেকে নিয়েছে উপরে উঠে একইভাবে এভাবে সেট করে দেবে। এবার ভিতরে যে শাখা কোন শাখা গুলি থাকে শাখা ছোট ছোট সেগুলো দিতে হবে। তবে এই লাইন গুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এই লাইন গুলো যেন বেশি ঘন হয়ে না যায় আবার কম না হয়ে যায় সেটিও খেয়াল রাখতে হবে। সেখানে লাইন দিয়েছি তাহলে এর পাশে উপরের লাইন থেকে 10 ফিট আর বেশি যেন না হয় এখান থেকে দুটা ফেরার পর আবার একটা করে লাইন দেন এখান থেকে মাঝখান বরাবর এভাবে এভাবে আমার একটা যদি কমপ্লিট হয়েছে মুছে দিলাম তো টাকা লাগানোর ক্ষেত্রে আমি একইভাবে স্ট্রাকচার করে নিব। আমি সময় যেমন একটা বিভিন্ন আকৃতি দিয়ে নিয়েছিলাম তাদের সম্মুখে একই রকমের একটা স্ট্রাকচার দিয়ে নেবো সেই স্ট্রাকচার অনুযায়ী যদি আঁকা হয় সেক্ষেত্রে আমার আমি বলি কাঠালি বলি যে কোনো ফলে হোক না কেন দেখে ভালো হয় সাধারণ জনের মধ্যেই করে দেখা যাচ্ছে আমি এমন কিছু আঁকলাম ভালো ডিটেলসে আঁকলাম কিন্তু সেটা হলো না কাঠালের যে শেপ না হয় গোটা একটু ছোট হয় নিজের একটু বড় হয় একটু বাঁকা হয় এগুলো খেয়াল রাখতে হবে। তো কাপড় আঁকার ক্ষেত্রে এখানে আমি একটা 6 সংখ্যা সংখ্যা করে হিসেবে নিয়ে নেব। এরকম যদি হয় এরকম যদি হয় সেক্ষেত্রে এখানে 6 দেওয়ার পরে এখান থেকে একটু ছোট করে এভাবে মিশিয়ে দেবো এভাবে প্রথমে এভাবে একটা 6 দিয়ে নিব 6 এর মতো 6 না পুরোপুরি 6 এর মতো আমাকে একটু তাড়াতাড়ি বলে রেখেছি মানে 6 এর মতো করে এভাবে একটা ফর্ম দেওয়ার পরে এভাবে এখানে থেকে উপর থেকে নিচে এই অংশটা জুড়ে দিব আর ভিতরে আমার এটা আমার অপারেটিং লাগবে যাচ্ছে এখানে যদি কাটা না দিই তাহলে নরমালি কাটা হয় কাটা যদি না দিই সেক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয় এটা কাটা
সেটা বোঝা সম্ভব। যখন তোমরা এই কাঁটা ইংরেজি তাহলে বোঝা সম্ভব। তো আগের মতো এখানে কাঁটারের গোটা অংশটা নিয়ে বোঝাটা এঁকে দিব। এরপর কাঁঠালের গোটাটা ডালের সঙ্গে সংযুক্ত করতে হবে। তাহলে আমের থেকে কাঁঠালের যে ডালের সঙ্গে যে সংযোগ যে স্থলটা সেটা অবশ্যই একটু বড় দিতে হবে, কারণ বড় ফল সেক্ষেত্রে সংযুক্ত স্থলটা বড় করে দিতে হবে। এরপর গায়ের কাঁটাগুলো দিতে হবে। কাঁটাগুলো দিলে কিন্তু অবশ্যই এটা তো মসৃণ হয় না, তাহলে গায়ে অনেক কাঁটা থাকে সেগুলো দিতে হবে। দেখা যাচ্ছে কাঁটাগুলো মধ্যে অনেক সময় বড় হতে পারে, কাঁটাগুলো অনেক সময় ছোট হয়ে যেতে পারে, যেটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে যে কাঁটাগুলো মানে কাঁটাদের মানে কাঠামো অনুযায়ী যেমন কাঁটাগুলো তেমন হবে। তো দেখা যাচ্ছে এভাবে হালকা করে বিরাজ করে দিতে হবে। আপনারা যখন আঁকবেন তখন আলতো করে লাইন টেনে নিলে সুবিধা হবে। আলতো করে যদি লাইন টেনে নিলেন তারপর কাঁটাগুলো আঁকবেন, সরাসরি কাঁটা এঁকে একবারে কাঁটাগুলো কমপ্লিট করতে গেলে ভালো আঁকবে না, শেপটা একটা নষ্ট হয়ে যাবে। তো প্রথমে শেপটা দেওয়ার পরে এরপর কাটার অংশটা এভাবে কমপ্লিট করবো। তো এখানে কাঁঠালের ভিতরেও কিছু কিছু কাটা অংশ দিয়ে দিব। তো এটা বেশি ডেকোরেটিভ হবে না, আবার বেশি ডেকোরেটিভ হবে না, ন্যাচারাল যে রং যেগুলো সেটা রাখতে হবে। এবার আমি ডান দিকে যদি লিখে যদি একটু গাঢ় করে দিই তাহলে সাইড উঠানোর জন্য একটু ঘন দিলাম, ডান বাকি চলে গেল ছোট করে দিলাম, ম্যানেজ মতো হলে হবে। এইভাবে বেশি কাটা দিলে আমার ঘন হয়ে গেলে বেশি ভালো দেখাবে, আর বেশি পাতলাও যেন না হয় সেরকম একটা নির্দিষ্ট দূরত্বে তাদের এই কাঠামোর কাঠাগুলো দিয়ে দিব। তো কাঠামো এবং কাঠামো গোটা এছাড়া ডালের সংরক্ষণ স্তর, এবার আমাদের বর্তমানে আছে সেটা হলো কাপড়ের পাঁচায় দিয়ে দিতে হবে। আমাদের এখন পাকা পাকা হয়ে গেছে, মানে কাপড়ের ঠিক নাই। তো আমার কথা যেমন দুইটা মাঝখান বরাবর যে কিরম লাইন দিয়ে দিয়েছিলাম ওখানে ঠিক একই করে নিয়ে নিলাম। তাহলে আসেনি, আপনি একটু বলছেন। এরপর পাতা টাকা হয়ে গেলে এবারে
তাহলে এখানে তো আঁকা হবে এরপর ডালিমটা আনবো সেগুলো ঠিক একই রকম করে স্ট্রাকচার দিয়ে নিতে হবে যে ডালিমটা একেবারে গোলাকার হয় না আবার চাপ কোনা হয় না কিন্তু গোল একদম চার কোনার মাঝামাঝি একটা শেপ ডালিমটা বেলে না একই ধরনের হয় দেখতে সেক্ষেত্রে স্ট্রাকচার করে নেব এইভাবে দেখাই একটা লিঙ্ক তৈরি দেখাই এভাবে যদি হয় এভাবে যখন সেলটা বৃত্ত এখন তো চোখের ভিতরে নিতে যেমন এরকম এরকম হয় এখানে যদি এইভাবে কর্নার করে কেটে নেওয়া হয় এভাবে যদি কেটে নেওয়া হয় তারপর বাইরের অংশটা যদি মুছে দিই তাহলে কিন্তু এরকম একটা শেপ পাওয়া যাচ্ছে তো এখানে নিচের অংশে ফুলের অংশ হয় সেটা আঁকবো এভাবে এরপর দুপাশে কিছু ফুলের অংশ আছে যাওয়ার পর এখানে যদি আমি বেশি করে দিয়েছি তাহলে সহজ হবে যে পাশে দিলে ফুলের অংশটা এখানকার ঠিক একই হবে দুইটা পদ্ধতি যেটা সহজ মনে হয় সেটা করবেন যেটা ভালো লাগে সেটা করতে পারেন এরপর উপরের অংশে নিচের অংশে যেমন একটু ফুল আঁকার জন্য একটু ফাঁকা রেখেছিলাম মানে ভিডিওস করে নিয়েছি উপরে দিকে বোর্ডের অংশটা একটু চেঞ্জ হয় এটা রেখে নেব এরকম এবার এই পাশে একইভাবে মাঝখান বরাবর যেন এক পাশে না হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে এই দুই ধারণা হয়তো এই দুই ধারণা এরপর দলের অংশে রেখে গোটাটাই দিয়ে দেবেন এরপর পাতাগুলো আসবে আমের পাতাটা যেমন রেখেছিলাম ঠিক একই ধরনের এরকম হবে কিন্তু এটা হচ্ছে ছোট হবে আমি পাতা রেখেছিলাম আমটা এত বড় ছিল
আমি থেকেও একটু বড় করে দিয়েছিলাম, আমি যতটা বড় তার থেকেও বড় করে দিয়েছিলাম এই পর্যন্ত। কিন্তু গাড়ির ক্ষেত্রে একটু ছোট হবে, দেখা যাচ্ছে এই যে পয়েন্টের অর্ধেক পর্যন্ত এই বড় হবে। ঠিক একইভাবে দুপাশে এঁকে দিব, আর দুটো সেলাই হবে। তো যখন বাইরের দিকে বা দূরের দিকে বুঝে না পাবে আস্তে আস্তে গোটা বয়সের মধ্যে মিশে যাবে। যেভাবে দিয়েছি বাবা ঠিক এক করবে। একদম গোটা কিছুটা অংশ দেখে তারপর পারবে। পাতা সেরা গুলো দিয়ে দেবে, সেরা গুলো দিব, সেরা দিব। যখন বড় পাতা আঁকবো সেক্ষেত্রে উপশিরা গুলো দিব, আর যখন ছোট পাতা আঁকবো তখন উপশিরা দিব না। উপশিরাটা কি, দেখা যাচ্ছে এইখান থেকে যেটা রয়েছে এটা শিরা, শিরা থেকে যেটা লেখা বেরোয় সেটা হলো উপশিরা। এখানে ঠিক আছে পারবে। ধীরে ধীরে আমাদের মুসার জন্য মনে করে দিতে হবে হাতের ভিতরে একইভাবে। আমি দুইজনই দেখলাম একটা ভিডিও দিয়ে তো যেটা ভালো লাগে এবং যেটা সহজ হয় সেটা আপনারা কতবার ভিতরে মানে দুই প্রকারে শিখতে পারবেন। লিখে ফেলতে পারবো। লিখে ক্ষেত্রেও দুইটা পদ্ধতি দেখায়, লিখে অনেক ক্ষেত্রে বলা পারে মারতে পারে। এরকম কেন দিলাম, পাশাপাশি রাখলাম, দেখা যাচ্ছে দুটো ফল যখন থাকে বরাবর না থেকে একটা সামনে পিছনে আমরা রাখতে পারি। তো সেক্ষেত্রে যদি ফলটা যদি মনে করি যে সামনে থাকবে তাহলে আমাকে এই অংশটা মুছে দিতে হবে, তাহলে সহজেই বাকিটা পেছনে চলে যাবে, তাই না? এইভাবে যদি আমরা একে তাহলে সহজ হবে। তাহলে শেপ হয়তো এই রঙের মধ্যে থাকবে। এটা সামনে রেখেছি বা পাশটা সামনে রেখেছি বলে এই পাশটা মুছে দিলাম। যদি ডান পাশটা যদি সামনে রাখি তাহলে সেক্ষেত্রে আমাকে কিলোমিটারটা মুছে ফেলতে হবে। ডান পাশের পাশটা সামনে আসলো,
বা পাশের ঘরটা পেছনে চলে গেল। এবার গোটা আকার বেলনায় টমেটো ইউজ করে নেবে পুরো মাঝখান বরাবর। এবার দুশোর স্ট্রাকচারটা এভাবে করে দিবি। থেকে নিলাম। এরপর কাটা করে রেখে দেবো, তারপর পাতা দিয়ে দেবো। তো খাবারটার ক্ষেত্রে আমি সবসময় বলেছি যে যখন এটা শেপটা দেওয়া হবে তখন আলতা করে রেখে দেবেন, কারণ এটা আমরা অচল দিয়ে যাবে। দেখা যাচ্ছে আমি একবারে যদি এভাবে কাটা সহ আটকে যাই, এভাবে যদি কাটা সহ আটকে যায় সেক্ষেত্রে আমার শেপটা ভালো নাও আসতে পারে। কারণ আমরা প্রথমে শিখছি সেভাবে আমাদের ভালো নাও আসতে পারে। আমরা যদি একটা স্ট্রাকচার দিয়ে দিই আলতা করে, তাহলে হবে কি সেই দাগ বরাবর আমি দাদাগুলো আটকে গেছে। তো দেখা যাচ্ছে যে আজকে লেকচারটা একটু শেষ করবো, আমরা তো অন্য একটা বলতে শেষ হবে না। মানুষের অনেক স্ট্রাকচার আছে নাচ করতে হবে, শিল্পীদের অনেক বডি প্লাস পাতার কারণ, তো এভাবে যদি আমরা দিয়ে নিতে পারি, কারণ এটা করে নেওয়া যাচ্ছে। কারণ আরো দেখাই, যেটা হচ্ছে আমি এভাবে রাখলাম, রাখার পর যদি এভাবে কাটাগুলো দিই, ড্রয়িংটা যদি রেখে দিই, আমি ড্রয়িংটা যদি না রেখে দুইটা দেখাবো এখানে এভাবে যদি থাকে। আবার এইভাবে যদি আমি গেস করি এটা কেমন দেখাচ্ছে, আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে যদি কাটাগুলো দিই তখন কেমন দেখাবে। আমার যেটা মনে হয় যে এইটা এই লাইনটা যদি রেখে দিই তাহলে ভালো দেখাবে না, যদি লাইনটা না রাখি তাহলে বেশি ভালো দেখা যাবে। না এখানে দেখেন তো, এটা লাইন যদি রেখেছি এটা ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে, এটা উপরে এটা নাকি এটা, এখানে কিন্তু আউটলাইন করে রেখেছি এটা যেন ভালো লাগবে, ডিসপ্লে কি এরকম বোঝা যায়? না বোঝাতে পারি না।
আমরা সবাই শুধু একই হবে ওটা একটা নিব। আসলে আপনি সাধারণ থাকবেন আবার অবসর থাকবেন এরা ছাড়া ফর্মে না বলবে তারাগুলো নিয়ে বলবে। বেশি ছোট চলে গেছে মানে খুশি 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 করে না, অতটা না। হ্যাঁ, বড়। যেগুলো কিছু বড় আছে না, বড় আছে মানে লম্বা হয় বেশি বড় বড়। হ্যাঁ, ওইগুলোর মতো বেশি বড় করে না। অতটা ছোট হবে না। ডালিম, তারপর আমের পাতাগুলো যেমন রেখেছি এগুলো ঠিক একই নিয়ম। তবে স্ট্রাকচার পাতা ফল আলাদা মতো পাতাগুলো একটু আলাদা হয় সবসময়, একই রকম হয় না। বুঝতে মনে হচ্ছে তো নাকি? হ্যাঁ। ভাষা দেবেন দেবেন দুই একটা এই এরপরে আবার শুরু করতে হবে না, বিরক্ত হবে না। আজকে কয়টা শেখানো হলো? চারটা তো। এরপর দিন আমার তরমুজের সঙ্গে স্ট্রবেরি দেবো, আর হলো জাম দেবো। তাহলে গতানুগতিক যেগুলো পাওয়া যায় বা পেয়ারাও দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু ছোট না, এটা পাতা আমাদের চলে গেছে বলে একটু শর্ট মনে হচ্ছে। অন্য ছোটটা পাতা কিন্তু ছোট হবে, এটাও খেয়াল রাখতে হবে। আর তারপরে এটা রাখবেন যে বোটা কিন্তু একটু থাকবে, বোটা কিন্তু দেখে তারপরে পাতা রাখতে হবে।
আগামী ক্লাসে এই যে বাকি দুটো থেকে গেল আনারস এর সঙ্গে জাম একেবারে স্ট্রবেরি পেয়ারা এগুলো সংযুক্ত করে দেওয়া হবে। ফলের যে ক্লাসগুলো সেগুলো করতে হবে। তো আজকের ক্লাসে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। ঠিক আছে? এটা